রাজ্য রাজনীতিতে বারে বারে ঘুরে ফিরে আসে বীরভূম জেলার নাম। চর্চায় থাকেন জেলার অন্যতম শীর্ষ দুই তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ। তাদের উভয়ের মধ্যেকার সম্পর্ক সংক্রান্ত বিভিন্ন তথ্য উঠে আসে সংবাদের শিরোনামে। এবার ফের একবার চর্চায় কাজল শেখ। এসআইআর এর শুনানি পর্বে ডাক পেয়েছিলেন তৃণমূল নেতা তথা বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফয়জুল হক ওরফে কাজল শেখ এবং তার মা সাদেকা বিবি। শুনানি প্রক্রিয়া সম্পন্ন হবার পর প্রকাশিত চূড়ান্ত তালিকায় তাদের নামের ওপরে লেখা আন্ডার অ্যাডজুডিকেশন বা বিচারাধীন। প্রশাসনিক সূত্রের খবর, সংশ্লিষ্ট বিষয়টা নিয়ে নির্ধারিত সময়ে তারা শুনানিতে হাজিরা দেন। ফলে পরবর্তীতে প্রকাশিত তালিকায় তাদের নামের পাশে বিচারাধীন শব্দ থাকায় তা নিয়ে চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে। নানুর বিধানসভার 237 নম্বর বুথ পাপুরি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটার কাজল শেখ এবং তার পরিবার। ঘটনায় কাজল শেখ বলছেন, আমার ভাই ভারতীয় সেনাবাহিনীতে কাজ করত, আমার মা পেনশনভোগী। এই এসআইআর বিজেপির চক্রান্ত, বিজেপি বিশেষ একটা সম্প্রদায়কে টার্গেট করে এটা ঘটাচ্ছে। এই বিষয়ে বিজেপি নেতা শ্যামাপদ মণ্ডল কি বললেন, শুনবো। দেখুন, নির্বাচন কমিশনার যদি কোনো ত্রুটি থাকে ভোটার লিস্টে, স্পেলিং ভুল কিংবা কোনো পদবি ভুল কিংবা বয়স ভুল কিংবা কোনো নামের কোনো গণ্ডগোল বা কারোর সঙ্গে কারোর লিঙ্ক আপ হয়ে গিয়েছে, এই রকম অবস্থা থাকলে তাদেরকেই নোটিশ করে ডেকেছে, সেটা কারেকশন করার জন্য। যদি সত্যি ভারত রাষ্ট্রের ভারতীয় ভোটার হয়, তার তো বাদ যাওয়ার কোনো জায়গা নেই। তাই সেই কারেকশন করাতে নোটিশ ডাকা। আমি তার বিবৃতি শুনেছি, তিনি বারবার বলছেন যে আমার ভাই আর্মিতে চাকরি করে, আমার মা পেনশন পায়, সব বলছেন। কিন্তু ওর ভাই আর্মিতে যখন চাকরি করে তখন কেন্দ্রে কোন সরকার ছিল এটাও দেখার দরকার আছে। আর তৃণমূল এমন জায়গায় পারে না যে 2 নম্বরই করতে পারে না, সেই 2 নম্বরই করে চাকরি কিনা এটাও দেখা দরকার। আর উনি বলেছেন আমার 2 ভাই শহীদ। ওনার 2 ভাই যদি শহীদ হয়ে থাকেন সিপিএমের দ্বারা, তাহলে আজকে উনি কি করছেন? ওনার এলাকাতে আরএসএস করলে বলছে করা যাবে না, বিজেপি করা যাবে না, করলে বলছে ভাগাড়ে গরু পড়লে যেমন শকুন ছিঁড়ে খায়, বলছে তোকে ছিঁড়ে খেয়ে নেবো। এটা তো ওর লোক বলছে, ওর লোক দাড়িওয়ালা লোক বলছে, এবং তৃণমূলের পঞ্চায়েত সমিতির কোনো কর্মাধ্যক্ষ বলছে। তাহলে ওনার কি তাতে বিবৃতি আছে? এখানে কি তার বিবৃতি, তার দিশা কি আছে? অতএব উনিও পরোক্ষভাবে এগুলোকে সমর্থন করছে এবং মদত দিচ্ছেন। অতএব এই মদত দিয়ে বেশি দিন যাবে না। উনিও যদি ভারতবর্ষের মানুষ হন, ভারতবর্ষের সংবিধানকে যদি মান্যতা দিতে না পারেন, তাহলে ভারতবাসী হিসাবে তাকে কে মানবে? আজ সভাধিপতি আছে, কিছু প্রশাসনিক পাওয়ার হাতে আছে, কিন্তু এটা তো চিরদানের চিরস্থায়ী পদ নয়, এটা আজ আছে কাল নেই। অতএব কাজলবাবুকে বলবো, এইরকম গাজুয়ারি করে, মারধর করে, ভয় সন্ত্রস্ত করে, আপনারা জানেন নানুরে আমার 3 নম্বর মণ্ডল সভাপতির বাড়ির দরজায় ভোরবেলায় যখন দরজা খুলছে তখন দেখছি একটা থান, সাদা থান, এক প্যাকেট মিষ্টি, একটা ধূপকাঠির প্যাকেট আর একটা রজনীগন্ধার মালা নিয়ে এসছে। মানে আমাদের হিন্দু সমাজে মারা গেলে রজনীগন্ধের মালা দেয়, ধূপকাঠি দেয়, সাদা থান যে পুরুষ মানুষ মারা গেলে তার স্ত্রী পরে, এই জন্য এটা করেছে। আমার পক্ষান্তরে কি বোঝাতে চাইছে? যে বোঝাতে চাইছে তুমি যদি বিজেপি করো তোমারও এই হাল হবে। কিন্তু কাজলবাবু ভুলে যাচ্ছে যে উনিও যদি বীরভূম জেলায় থাকতে চান, ওনাকে সর্বদাই পুলিশ ওকে রক্ষা করতে পারবে? আরে ওর থেকে অনেক বড় নেতা ছিল ইন্দিরা গান্ধী, ওর থেকে অনেক বড় নেতা ইন্দিরা গান্ধী ছিল, ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিল, তাকেও খুন হতে হয়েছে। আর উনি যদি মরেন লোককে ভয় দেখিয়ে, ভীত সন্ত্রস্ত করে আমরা রাজনীতি ফায়দা লুটব, তাহলে আমি বলবো মূর্খের স্বর্গে বাস করছেন। তিনি সঠিকভাবে রাজনীতি করুন, কোনো অসুবিধা নাই, ভালোবেসে রাজনীতি করুন, কোনো অসুবিধা নাই, কিন্তু চমকিয়ে ধমকিয়ে ভয় দেখিয়ে এটা করা যাবে না। উনি মনে করছেন কিছু দুষ্কৃতী সমাজ বিরোধীদেরকে জোটবদ্ধ করে কিছু ভালো মানুষের উপর খেপিয়ে দেবো, তাহলে আমার রাজনীতি করা যাবে, এটাও যাবে না। তাই আমি বলবো কাজলবাবু যদি প্রকৃত প্রশাসনিক লোক হন, তিনি যদি সঠিক সংবিধান মানেন, তাহলে সংবিধান অনুযায়ী যা নিয়ম আছে ওনাকে আমাকে প্রত্যেককে সেই নিয়ম মানতে হবে। উনি কোনো আইনের ঊর্ধ্বে উঠতে পারেন না। তাই কাজলবাবুকে বলবে এইসব উল্টো পাল্টা কথা না বলে একজন প্রশাসনিক চেয়ারের মর্যাদা দিয়ে, একটা প্রশাসনিক যেটা পদ আপনি অলঙ্কৃত করছেন সেটাকে সম্মান জানিয়ে আপনি কথা বলুন। মানুষ আপনাকে 2 হাত তুলে মাথায় করে নেবে। আর আপনি যদি এই ধরনের প্রশাসনিক চেয়ারে বসে উল্টাপাল্টা কথা বলেন, মানুষ আপনাকে প্রত্যাখ্যান করবে।
আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার। জবরদস্ত জোর দিয়েছে এসআইআর উপর। আর এই এসআইআর কে কেন্দ্র করেই বাংলার বুকে যত কাণ্ড ঘটে চলেছে। এবার দেখা গিয়েছিল যে এসআইআর এর যে হিয়ারিং এর নোটিশ, সেই নোটিশে কিন্তু বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ ও তার মাতার নাম কিন্তু ছিল। রীতিমতো এই নিয়েও কিন্তু কাজল শেখ তিনি প্রতিক্রিয়া দিয়েছিলেন এবং বিজেপি এবং কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশনকে তীব্র কটাক্ষ আক্রমণ করেছিলেন। তাতে এক সঙ্গেই উনি যখন ভারতীয় জনতা পার্টিকে তীব্র কটাক্ষ আক্রমণ করছেন, তার পাল্টা প্রতিক্রিয়ায় ভারতীয় জনতা পার্টি তা এই এসআইআরকে নিয়ে যে কেন এসআইআর হচ্ছে তারও বিবৃতি দিয়েছেন। ঠিক এসআইআর হিয়ারিং নোটিশ, লজিক্যাল ডিসক্রিপেন্সি, সেখানেও দেখা গিয়েছিল কাজল শেখ তার পরিবারের লোকজন পাঠিয়ে দিয়েছিল, সেই হিয়ারিংয়ে হাজির হয়েছিলেন তার পরিবারের লোকজন। ঠিক সেটা যখন এসআইআর যে চূড়ান্ত ভোটার লিস্ট বের হয়েছে, সেই চূড়ান্ত ভোটার লিস্টে দেখা গিয়েছে যে বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ ও তার মাতার নাম কিন্তু বিবেচনাধীন অ্যাডজুডিকশন বলে কিন্তু লেখা রয়েছে। রীতিমতোই কাজল শেখ বীরভূম তৃণমূলের এই ঘটনায় বীরভূম তৃণমূল জেলা নেতৃত্ব প্রতিক্রিয়ায় তারা স্পষ্ট জানাচ্ছে যে বিজেপি একেবারে টার্গেট করছে একটি সম্প্রদায়কে, সেই সম্প্রদায়কে টার্গেট করে রোহিঙ্গা বাংলাদেশি বানিয়ে নির্বাচনী যে অংশ, সেই অংশে তাকে তাদেরকে বঞ্চিত রাখার একটা ষড়যন্ত্র এমনটাই করেছে। অন্যদিকে তৃণমূল মুখপাত্র জামশেদ আলী খান এই প্রসঙ্গেও বলেছিলেন, দেখা গিয়েছিল তার মুখে শোনা গিয়েছে যে ভোট চুরি রণকৌশল হচ্ছে এই এসআইআর প্রক্রিয়া। একেবারে সোজাসুজি যে নির্বাচন, ভারতীয় যে নির্বাচন কমিশন রয়েছে, সেই নির্বাচন কমিশনকেই মূলত কটাক্ষ আক্রমণ করেছেন। রীতিমতো এই নিয়ে তোলপাড় কাণ্ড। তবে বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখকে তাকে যে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে অ্যাডজুডিকশন যে বিষয় ছিল, তো নেক্সট যে ফর্ম রয়েছে সেই ফর্ম তিনি কিন্তু আপিল করেছে, যা যা নথি ডকুমেন্ট চাওয়া হয়েছিল সেই সমস্ত জিনিস কিন্তু তিনি আবার ফিল করেছেন। তিনি আরও বলছেন এইটা হচ্ছে একটা কেন্দ্রীয় সরকারের, ভারতীয় জনতা পার্টির একটি ষড়যন্ত্র, আর এই ষড়যন্ত্রকে একেবারে ভেঙে খান খান করবে মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রীকে আবারও মুখ্যমন্ত্রী পদেই আসীন করবে বাংলার মানুষ, তৃণমূলের নিচুতলার কর্মীরা। আর এই ভারতীয় জনতা পার্টি যেমন পরিযায়ের মতো আসেন, তেমনটাই পরিযায়ের মতো আবার উড়ে যাবেন, এই মন্তব্য করেছেন। রীতিমতোই বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ ও তার মাতার নাম কিন্তু অ্যাডজুডিকশনে রয়েছে, কিন্তু কাজল শেখ জানিয়ে দিয়েছেন আবার যে ফর্ম রয়েছে সেই ফর্ম তিনি কিন্তু আবার ফিল আপ করেও দিয়েছেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।